বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমরা গতদিন মুসান্নিফ রহমতুল্লাহের জীবনী সম্পর্কে ওনার জীবন সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম এবং হিন্দের মধ্যে সর্বপ্রথম এলমে হাদিস কি শেখে মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহকে এনেছেন কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আলোচনা করব আমরা যে মুকাদ্দিমা বা মুকাদ্দামা পড়ব সে বিষয়ে, মানে সম্পর্কে কিছু আলোচনা করব। দেখেন, প্রথমে আলোচনা করি এই নামটা কি মুকাদ্দিমা না মুকাদ্দামা, ভালো করে বুঝবেন। এটার নাম কি মুকাদ্দিমা না মুকাদ্দামা? দেখেন, আমরা সবাই এগুলো আগে পড়ে এসেছিলাম। মুকাদ্দামা বা মুকাদ্দিমা শব্দটা মুকাদ্দিমাতুল জুয়ুস থেকে এসেছে। থেকে জুয়ুস, জুয়ুস এটা জাইশুনের বহুবচন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জুয়ুস, জাইশুন মানে সৈন্যদল। তাহলে মুকাদ্দিমাতুল জুয়ুস বহুবচন ব্যবহার করা হয়েছে। মুকাদ্দিমাতুল জুয়ুস, যত সৈন্যবাহিনী আছে এগুলোর মধ্যে একদল সৈন্যবাহিনী ছিল যারা প্রথমে যাইতো। তিনজন হতে পারে, চারজন হতে পারে, বিভিন্ন দলের মধ্যে এটা থাকতো আর কি। একটা টিম যাইতো প্রথমে। এটা কি জন্য যাইতো? মানে সার্বিক অবস্থা মানে একটু পর্যবেক্ষণ করার জন্য। মানে আমরা যেখানে যুদ্ধ শুরু করব সেখানে কি সূর্যের আলো পড়তেছে না চোখের মধ্যে, আমাদের যুদ্ধ করতে কোনো সমস্যা হবে কিনা, বিপরীত পক্ষের কয়জন মানুষ, কয়জন সৈন্য আছে, এগুলো সবগুলো তদারকি করার জন্য একটা ছোট দলকে পাঠানো হতো। ওটাকে কি বলা হতো? মুকাদ্দিমাতুল জুয়ুস। ওটা কিন্তু মুকাদ্দিমা, যেটা মুকাদ্দিমাতুল জুয়ুস, এটা কথাটা বুঝতেছেন? ওটার নাম কি? মুকাদ্দিমা। তাহলে এই মুকাদ্দিমাতুল জুয়ুস থেকে এসেছে। তো এই জন্য এই কিতাবের নাম কি বলা যায়? মুকাদ্দিমা। কেন মুকাদ্দিমা? যেহেতু এটা মিশকাত বা কি পড়ার জন্য, একটা কিতাব পড়ার জন্য প্রারম্ভিক হিসেবে কাজ করে। মিশকাত নাকি অন্য কিতাব সেটা পড়া আলোচনা করতেছি। একটা কিতাব পড়ার জন্য প্রারম্ভিক কিতাব হিসেবে এটাকে স্থান দেয়া হয়েছে, এই জন্য কি বলা হয়? মুকাদ্দিমা বলা হয়। যেমন নাকি সেটা কিসের মধ্যে? মুকাদ্দিমাতুল, মানে সামনে আমার যা যা আছে সেগুলো এক নজর একটু দেখাই দিবে। সামনে যা যা আসবে বইয়ের মধ্যে এগুলো আমাদেরকে এক নজর দেখাই দিবে। তার মানে সেটা ওই মুকাদ্দিমাতুল জুয়ুসের কাজ করতেছে না? এই জন্য কিতাবের নাম কি রাখা হয়েছে? মুকাদ্দিমা। অনুরূপভাবে মুকাদ্দামা পড়াকে, মানে দালের উপর জবর দেয়াকে অর্থাৎ ইসমে মফুল পড়াকে জারুল্লাহ জমকশরী ভুলও বলেছেন। ও বলেছেন এটা কি হবে না? মুকাদ্দামা মানে মুকাদ্দামা পড়াটা কি ভুল। তবে জুমহুর যারা নাহাবি রয়েছেন এরা মুকাদ্দামাকে ভুল বলেন নাই। মুকাদ্দামায় কি বলেন নাই? ওরা এই কারণে বলে এটা শুধু মুকাদ্দামা চিন্তা করবা, মানে মুকাদ্দিমাতুল জুয়ুস সাথে না, জুয়ুস ছাড়া শুধু কি মুকাদ্দামা। তার মানে ওই মুকাদ্দামার উদ্দেশ্য কি হবে? আল জুয়ুসুল মুতাকাদ্দামা। আল জুয়ুসুল মুতাকাদ্দিমা বলতে পারে, মুতাকাদ্দামা না বলে মুতাকাদ্দিমা বলে। আল জুয়ুসুল মুতাকাদ্দিমা, ওই সৈন্যরা যারা কি যায় আগে আগে যায়, যারা কি যায় রে আগে আগে যায়। তার মানে আল মুকাদ্দামা মানে তারা আগে যায়, মানে তাদেরকে আগে রাখা হয়েছে না। এই জন্য জুমহুর যারা নাহাবি রয়েছেন তারা মুকাদ্দামাকে কি বলেন না? ভুল বলেন না। আমার কথাটা বুঝতেছেন? এখন আমরা এই কিতাবের নাম কি মুকাদ্দিমা পড়ব না মুকাদ্দামা পড়ব? দেখেন, আমাদের এখানে যে দারুল কুতুব, এই দারুল মদিনা ইলমিয়া থেকে যেটা কিতাব ছাপা আসছে সেটার মধ্যে লেখা আছে আল মুকাদ্দিমা। তার নিচে যা দিয়ে দিছে না আল মুকাদ্দিমা। আবার অনেকে এটাকে কি বলে? মুকাদ্দামা। তো এখানে কি মুকাদ্দিমা পড়ব না মুকাদ্দামা পড়ব সেটা নির্ভর করবে তার পরবর্তী কিতাবের উপর। প্রথমে আমরা একটা বিষয় আলোচনা করি, এখনো কিন্তু ফয়সালা দিই নাই। প্রথমে এটা প্রমাণ করেছি এটা মুকাদ্দামাও হবে মুকাদ্দিমাও হবে। এখানে এগুলো নিয়ে আরো আলোচনা আছে, মুকাদ্দিমা শব্দ নিয়ে, মানে মুকাদ্দিমা নাকি মুকাদ্দামা, এগুলো নিয়ে আরো কিছু শব্দ আছে, বিশ্লেষণ আছে। আমি এক কথা আপনাদেরকে জুমহুর বলে দিয়েছি যে জুমহুরের মধ্যে মুকাদ্দামাও কি শুদ্ধ। এখন প্রশ্ন আছে কিতাবের নাম কি? কারণ আমাদের মুসান্নিফ আরব দিয়ে দেন নাই। উনি কি আরব দিয়ে লিখছেন এটা না? তো এটা মুকাদ্দিমা পড়বো না মুকাদ্দামা পড়বো? দেখেন, প্রথমে বুঝতে হবে এটা কার মুকাদ্দামা বা কার মুকাদ্দিমা, এটা কোন কিতাবের প্রারম্ভিকতা। এটা কি আমাদের যে মিশকাতুল মাসাবে যে হাদিস গ্রন্থ আছে সেটার মুকাদ্দিমা কিনা? তো দেখেন, বাস্তবে এই যেটা মুকাদ্দিমা বলে আমরা এটাকে নাম বলে মুকাদ্দিমাতুল মিশকাত। কি বলি রে? মুকাদ্দিমাতুল মিশকাত বলি এটাকে। অথচ এটা কিন্তু মুকাদ্দিমাতুল মিশকাত নয়। এটা হচ্ছে আপনাদেরকে গতকালকে বলেছিলাম আমাদের মুসান্নিফে মিশকাত শরীফের দুইটা সরাই গেছেন। একটা ফার্সি ভাষা যার নাম আশিয়াতুল লুমাত, হামজা শিন আইন তা, আইনের উপর তাসদীদ দিয়ে শিরের নিচে স্যার আশিয়াতুল লুমাত। ঠিক আছে, এই আশিয়াতুল লুমাত হচ্ছে কোন ভাষায়? ফার্সি ভাষায়।
আরেকটা লিখেছেন লুমাআতুত তানকিহ, এটা আরবি ভাষায়, এটা সবচেয়ে বড় সরা বলেছিলাম। লুমাআতুত তানকিহ এই সরাটা পড়ার জন্য একটা মুকাদ্দমা লিখেছেন, এই যে মুকাদ্দিমা হচ্ছে এই মুকাদ্দিমাতুল মিশকাত। তার মানে এটা সরাসরি মিশকাত শরীফের মুকাদ্দিমা নয়, এটা মিশকাত শরীফের সরা যেটা মুসান্নিফ রেখেছেন। কোনটা? লুমাআতুত তানকিহ, এটা কি মুকাদ্দিমা। এবার বিষয়টা বুঝতেছেন? তার মানে এটার মূল নাম হচ্ছে মুকাদ্দিমাতু লুমাআতিত তানকিহ, মুকাদ্দিমাতু লুমাআতিত তানকিহ। এই মুকাদ্দিমা এটা ইসমে ফাইল না, এটা মফুলের প্রতি ইদাফত। বলেন না কার প্রতি? এটা মফুল চাই কিন্তু একটা, আওয়াজ করে না, মফুল চাই কি একটা। আমার কথাটা বুঝতে দেন। তাহলে মুকাদ্দিমা যখন পড়বো, কারণ আমি যদি মুকাদ্দামাতুল মিশকাত পড়ি বা মুকাদ্দামাতুল লুমাআতিত তানকিহ পড়ি, তাহলে মুকাদ্দামার মধ্যে একটা নায়েব ফাইল মানতে হবে, আবার এদিকে লুমাআতুত তানকিহকে আরেকটা মফুল মানতে হবে। তো নায়েব ফাইলটা মূলত মফুল না, তখন মফুল কয়টা হয়ে যাবে? দুইটা। তখন আপত্তি আসবে, এটা তো দুইটা মফুল চাই না। তাহলে তখন মুকাদ্দামাতু লুমাআতিত তানকিহ পড়া, যখন আমি লুমাআতিত তানকিহ যুক্ত করব কিংবা শুধু মিশকাত যুক্ত করবেন, তখন পড়তে হবে কি মুকাদ্দিমাতুল মিশকাত বা মুকাদ্দিমাতু লুমাআতিত তানকিহ। এই বিষয়টা আপনাদের খোলাসা হয়েছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই কিতাবের নাম দিয়েছে কি আল মুকাদ্দামা, আলিফ লাম আছে না, তার মানে মুজাফিলাই নাই। কারণ এটা যদি মুজাফ হইতো কি থাকতো না? বুঝতেছেন না মনে হয় আপনারা? মুজাফরে কি থাকতো না? তার মানে এখানে কি যুক্ত করা হয়েছে? আলিফ লাম যুক্ত করা হয়েছে। দেখেন আপনাদেরকে আগে একটা কথা বলেছিলাম আমরা, যে অনেক সময় ওয়াসফিয়ত থেকে ইসমিয়তের দিকে নকল হওয়ার জন্য ওয়াসফিয়ত থেকে আলিফ লাম যুক্ত করা হয়। মানে মূলত একটা ওয়াসফ, মূলত কি আমি ওয়াসফ না বুঝে কি বুঝাবো? ইসিম বুঝাবো। তখন কোন দিকে নকল করা হয় রে? আলিফ লামের দিকে নকল করা হয়। যেমন দেখেন হাসান হুসাইন, এগুলো আগে আলোচনা করেছিলাম আপনাদেরকে। হাসান, হাসান মানে সুন্দর, হুসাইন মানে সুন্দর, সুন্দর না? তো এটা একটা তো সিফত নাকি না, একটা গুণবাচক শব্দ না? আমি এটাকে ব্যক্তির নাম করার জন্য কি বলেছিলাম? আল হাসান। আল হাসান ওই ব্যক্তিকে বলবে যে একটা ব্যক্তির নাম হচ্ছে আল হাসান, আবার সে হাসানের গুণে গুণান্বিত। হাসানের গুণে ওয়াসফিয়ত থেকে কোন দিকে নকল হচ্ছে রে? ইসমিয়তের দিকে। আমার কথাটা বুঝতেছেন? অনুরূপ ভাবে মুকাদ্দামা বা মুকাদ্দিমা এটা একটা সিফত না? সিফত সিয়াগি না ইসমে ফাইল? ইসমে ফাইল বলেন, ইসমে মফুল বলেন, সিফত সিয়াগি না? তো আমি যদি সিফত থেকে আমি সিফত বুঝাচ্ছি না, বড় একটা কিতাবের নাম বুঝাচ্ছি, তখন কি আমি আলিফ লাম যুক্ত করতে পারি না? তার মানে আমি ওয়াসফিয়ত থেকে ইসমিয়ত দিকে কি করেছি? নকল করেছি। তাহলে আলিফ লামটা বুঝছেন কেন এনেছে? কেন এনেছে? ওয়াসফিয়ত থেকে ইসমিয়ত দিকে কি করার জন্য? নকল করার জন্য। ঠিক আছে? এখন দেখেন, যখন আমি আল মুকাদ্দিমা বলেছি, তখন কি এখানে কি মুজাফিরা আছে? না, আওয়াজ করেন না। তাহলে আমি যদি এটাকে আল মুকাদ্দামা বলি, মফুল দিয়ে বলি, তাহলে অর্থ হবে কি যাকে শুরু করা হয়েছে, অর্থাৎ এক কথা যাকে দিয়ে শুরু করা হয়েছে। আল মুকাদ্দামু বিহি আর কি, যাকে দিয়ে, যাকে দিয়ে, তো যাকে দিয়ে শুরু করা হয়েছে মানে অর্থাৎ যে কিতাবটাকে দিয়ে শুরু করা হয়েছে, কাকে? তখন কিন্তু মুকাদ্দামা শুদ্ধ হচ্ছে নাকি না? কারণ মফুল উল্লেখ নাই তো। তাহলে মুকাদ্দামা যাকে শুরু করা হয়েছে মানে অর্থাৎ লুমাআতকে শুরু করা হয়েছে যেটা দিয়ে মানে যে কিতাব দিয়ে। ওরা বুঝতেছে না কিছু? আল মুকাদ্দামা মানে যাকে শুরু করা হয়েছে, কাকে শুরু করা হয়েছে? লুমাআতুত তানকিহকে শুরু করা হয়েছে। তো কি দিয়ে? বিহা, যেটা দিয়ে, বা বিহি যে কিতাব দিয়ে। তখন কি করতে পারবেন আপনি? আল মুকাদ্দামা। এমনি তো নাম হচ্ছে মুকাদ্দিমাতু লুমাআতিত তানকিহ। যেহেতু লুমাআতিত তানকিহ মফুলটা উল্লেখ নাই, তার মানে আমি নায়েব ফাইল মানতে পারি কিনা? তা নায়েব ফাইল কোনটা? লুমাআতিত তানকিহটাই হবে। তাহলে লুমাআতিত তানকিহকে শুরু করা হয়েছে বিহি, যার মাধ্যমে মানে এই কিতাবের মাধ্যমে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে যদি মুজাফিরে উল্লেখ না থাকে, আমি একটা কি মেনে নিতে পারি? কিন্তু যদি মুজাফিরে উল্লেখ থাকতো, আমরা জানি ইসমে ফাইল সবসময় মফুলের দিকে দাবত হয়, বলেন না? সিফতের সিয়াগুলো সবসময়, এগুলো আপনারা ইসমে ফাইল ইসমে মফুলের ব্যবহারের মধ্যে পড়েছেন। তাহলে যদি সবসময় যদি মফুলের দিকে দাবত হয়, তাহলে মফুল চাই কয়টা? আমি যদি বলি মুকাদ্দামাতুল মিশকাত, তাহলে মিশকাতকে একটা মফুল মানতে হবে, আবার মুকাদ্দামার মধ্যে নায়েব ফাইল আটটা মফুল মানতে হবে। কয়টা মফুল হয়ে যাবে? এই জন্য মুকাদ্দামাতুল মিশকাত বললে অসুবিধা হয়। হ্যাঁ, তাবিল করে শুদ্ধ করা যায়, কিন্তু এমনি শব্দ দিক থেকে কি অশুদ্ধ হয়, কথাটা বুঝতে। কিন্তু শুধু শব্দটা বলি মুজাফিরা ছাড়া, তাহলে আল কি বলা যাবে? মুকাদ্দামা বলা যাবে।
আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? তাহলে এখানে কি বলা যাবে? আল মুকাদ্দামা। তাহলে আল মুকাদ্দিমা তো বতরি গেল শুদ্ধ, তবে কিও পড়া যাবে? আল মুকাদ্দামা পড়া যাবে। তবে আমি মুদাবিলাই উল্লেখ না হওয়া অবস্থায় মুকাদ্দামা পড়াটাকে পছন্দনীয় বেশি মনে করি, আমি নিজে বেশি মনে করি। কেন? কারণ হচ্ছে যে মুকাদ্দামা বলি, মুকাদ্দামা বললে ভিতরে আছে নায়েবে ফাইল পড়ে না? তো ফাইল একজন আছে না? নায়েবে ফাইল থাকলে ফাইল থাকবে কিনা? তো ফাইল কে? ফাইল হচ্ছে শেখে মুহাক্কিক দেহলভী। তখন নিসবতটা কার দিকে চলে যায়? শেখে মুহাক্কিক দেহলভীর দিকে চলে যায়। কিছু বলতেছে না ওরা? কার দিকে চলে যায় রে? শেখে মুহাক্কিক দেহলভীর দিকে। কারণ এটা আপনি জমির হুয়া বের করবেন, সেটা হচ্ছে নায়েবে ফাইল মফুল। ফাইল একজন আছে কিনা? ফাইলটাকে শেখে ওনাদের প্রতি নামের প্রতি নিসবত হয়ে যায়, যার আমি অন্য অবস্থার মধ্যে মানে মুজাফিরে না থাকা অবস্থার মধ্যে কি পড়া পছন্দনীয় মনে করি? আল মুকাদ্দামা পড়া পছন্দনীয় মনে করি। আপনি চাইলে মুকাদ্দিমাও পড়তে পারেন, চাইলে মুকাদ্দামাও পড়তে পারেন। এবার বিষয়টা খোলা আছে যে আপনাদের সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসি আমরা। তারপর এখন আমরা আলোচনা করব এই মুকাদ্দামার কিছু বৈশিষ্ট্য নিয়ে। দেখেন, এটার মূলত নাম কি বলেছিলাম? মুকাদ্দামাতু লুমআতিত তানকিহ। কিন্তু আমরা নাম বলি কি? মুকাদ্দিমাতুল বলি না? উমার লুমআতুত তানকিহ থেকে মিশকাত। এটা কে বলছে আপনাদেরকে? এটা হলো কেমনে? এটা সর্বপ্রথম করেছে যেটা বুখারী শরীফের হাশিয়াকার বা মিশকাত শরীফের হাশিয়াকার আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। আহমদ আলী সাহারানপুরি, এই আহমদ আলী সাহারানপুরি উনি সর্বপ্রথম এই মুকাদ্দামাটাকে লুমআতুত তানকিহ থেকে সরিয়ে মিশকাতে শুরুতে নিয়ে এসেছেন। এই জন্য এটার নাম হয়ে গেছে কি? মুকাদ্দিমাতুল মিশকাত। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? এটা সর্বপ্রথম কি কাজ করেছেন এই যুক্তটা? আপনারা এই মুকাদ্দিমাটা কিসের পূর্বে দেখবেন? মিশকাত শরীফের শুরুতে এই কাজটা করেছেন কে? আহমদ আলী সাহারানপুরি, যিনি মিশকাত শরীফের হাশিয়াকার। বিষয়টা বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, এরপরে আসি। তারপর আসেন, এই যে মুকাদ্দিমা আমরা পড়তেছি, মুসান্নিফের আমাদের মুসান্নিফ অর্থাৎ শেখে মুহাক্কিক দেহলভীর 3টা মুকাদ্দিমা আছে। মুকাদ্দিমা কয়টা? একটা তো লুমআতুত তানকিহের মুকাদ্দিমা, আরেকটা মুকাদ্দিমা হচ্ছে আশিয়াতুল লুমআতের মুকাদ্দিমা, যেটা ফারসি ভাষায়। কোনটা? আশিয়াতুল লুমআতের মুকাদ্দিমা। আরেকটা হচ্ছে কিতাব শরহু সিফরি সাআদা, হাদিস শরীফের কিতাব। আল্লামা ফিরুজাবাদী উনি একজন লুগতের ইমাম, আবার হাদিসের ইমাম উনি। আল্লামা ফিরুজাবাদী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে শরহু সিফরি সাআদা। ওই শরহু সিফরি সাআদার মুকাদ্দিমাও লিখেছেন আমাদের মুসান্নিফে। তার মানে মুকাদ্দিমা কয়টা? একটা হচ্ছে মুকাদ্দিমাতু লুমআতিত তানকিহ, আরেকটা হচ্ছে মুকাদ্দিমাতু আশিয়াতুল লুমআত, আরেকটা হচ্ছে মুকাদ্দিমাতু সিফরি শরহি সিফরি সাআদা। কয়টা হইলো? 3টা মুকাদ্দিমা। আমাদের মুসান্নিফ সর্বপ্রথম লিখেছেন কোনটা? এখন আলোচনা আসেন জমানার দিক থেকে। সর্বপ্রথম লিখেছেন মুকাদ্দামাতু শরহি সিফরি সাআদা, এটা প্রথম লিখেছেন সর্বপ্রথম। এরপরে লিখেছেন উনি মুকাদ্দামাতু আশিয়াতুল লুমআত। একদম সবার শেষে লিখেছেন কোনটা? মুকাদ্দিমাতু লুমআতিত তানকিহ, অর্থাৎ যেটা আমাদের সামনে আছে। এটা কি সর্ব কি শেষে লিখেছেন? এটা কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপরে এটা হচ্ছে কিন্তু যেটা মুকাদ্দামাতু আশিয়াতুল লুমআত, ওটা কিন্তু বিস্তারিত আরো বিস্তারিত আলোচনা আছে কিন্তু। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, কিতাবটা সংগ্রহ করলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আমরা এখন আমাদের যে মুকাদ্দিমাটা আমরা আলোচনা করব, এই মুকাদ্দিমার মধ্যে কোন কোন কিতাব থেকে ইস্তেমদাদ করা হয়েছে, মানে এই কিতাবের মাসাদির কি? মাসাদির মারাজে, মানে এই কিতাবকে কোন কিতাব থেকে উনি চয়ন করেছেন, সংকলন করেছেন, উৎস কি এটার মাসাদির কি? এটার মধ্যে প্রথম নাম্বার মাসাদির হচ্ছে নুজহাতুন নজর শরহু নুখবাতিল ফিকর। নাম কি বলেছি? এটা অনেক প্রসিদ্ধ একটা উসুল হাদিসের কিতাব। লেখক হচ্ছে হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। উনি সাহাবী ছিলেন, কথাটা বুঝতেছেন? ওনার কিতাবের নাম কি বলেছি? নুজহাতুন নজর শরহু নুখবাতিল ফিকর। নুখবাতিল ফিকর এটাও ওনার লেখা। কার লেখা? ইবনে হাজার আসকালানীর লেখা। কোনটা? নুখবাতিল ফিকরটা একদম সংক্ষিপ্ত। তো ওনার বন্ধুরা এসে বলতেছে, বলে আমরা কিছু বুঝতেছি না, এটা একটু সরা লেখেন। উনি একটা সরা করেছেন, সরাটার নাম হচ্ছে নুজহাতুন নজর। নুজহাতুন, এটা সরা শুধু একটা না, অনেক অনেক সরা আছে। এই নুজহাতুন নজর আবার সরা আছে। এখন যারা সরা করে তারা নুজহাতুন নজরেরই সরা করে। কথা বুঝতেন? আমাদের মোল্লা আলী কারি রহমতুল্লাহ সরা করেছেন এটা হানাফি মাযহাব উসুলের উপর। বিষয়টা বুঝতেন? শরহি নুখবাতিল ফিকর উনি লিখেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। উনি তো হানাফি ছিলেন। তো এই বিষয়টা বুঝাচ্ছি, এখান থেকে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে? নুজহাতুন নজর শরহু নুখবাতিল ফিকর, এই কিতাব থেকে উনি উল্লেখ করেছেন।
আমাদের মুসানিফ যেখানে বলবেন কলা শেখ, এই শেখ মানে হচ্ছে ইবনে হাজার আসকালানি। কলা শেখ মানে কি? কারণ উনি উসুল হাদিসের ইমাম ছিলেন। উসুল হাদিস কি ছিলেন? ইমাম বলতে এমন ইমাম যাদেরকে একদম এক বাক্যে সবাই স্বীকার করে, এরকম উসুল হাদিস ইমাম ছিলেন কে? ইবনে হাজার আসকালানি। এইজন্য কলা শেখ বলে কাকে বোঝানো হবে? ইবনে হাজার আসকালানিকে। কথাটা বুঝতে দেন। আবার আমাদের মুসতানিফ বিভিন্ন জায়গার মধ্যে ইন্দা বাদহিম, কারোর মতে এরকম বাদহিম বলে উল্লেখ করেছেন। আসলে বাদহিম বলে মূল উদ্দেশ্য হচ্ছে ওই নুজাতুন নজরের ইবারতটা। বিষয়টা বুঝতে দেন না? কিছু বুঝেন নাই? ইন্দা বাদহিম মানে কিসের উদ্দেশ্য? ওই নুজাতুন নজরের ইবারত উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, দ্বিতীয় নাম্বার আর কোন কিতাব থেকে নিয়েছেন? ইবনে হাজার আসকালানির একদম একনিষ্ঠ ছাত্র আল্লামা ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব ফাতহুল মুগীস। নাম কি? ফাতহুল মুগীস। এই কিতাব থেকে উনি কি নিয়েছেন? তত্ত্ব নিয়েছেন। কার থেকে? ইমাম সাহাবী থেকে। ইমাম সাহাবী কার ছাত্র বলেছিলাম? ইবনে হাজার আসকালানির ছাত্র। উনি একটি কিতাব লিখেছেন, বিশাল উসরাতের কিতাব, প্রায় 5 খন্ডে সে এসেছে। এখন কোন জায়গার মধ্যে 3 খন্ড দিয়ে পাবেন, আমার কাছে এটা 5 খন্ড। ফাতহুল মুগীস শরহু আলফিয়াতিল হাদিস। কিতাবের নাম কি? ফাতহুল মুগীস শরহু আলফিয়াতুল হাদিস। এই আলফিয়াতুল হাদিস মূলত লেখা হচ্ছে হাফেজ ইরাকির লেখা। উনি হচ্ছেন উসুলবিদ। এনারা ইবনে হাজার আসকালানি যুগের আগের, মানে আগের শতাব্দীর মানুষ। কে? হাফেজ আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি। উনি যেটা আলফিয়াতুল হাদিস লিখেছেন, এই আলফিয়াতুল হাদিসের শরহ করেছেন কে? ইমাম সাহাবী। যিনি কার ছাত্র বলেছিলাম? ইবনে হাজার আসকালানির ছাত্র ইমাম সাহাবী। অনেক উচ্চ র্যাঙ্কের আলেমরা। ওনার তত্ত্ব উনি এনেছেন, ওনার তত্ত্ব একদম সরাহাত এনেছেন। আপনারা দেখবেন কিতাবের মধ্যে কলা সাহাবী। এখানে সাহাবী মানে উদ্দেশ্য হচ্ছে কোন কিতাব থেকে আনা হয়েছে? ফাতহুল মুগীস থেকে আনা হয়েছে। আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন? কিতাবের নাম যেগুলো বলে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। 3 নাম্বার, উনি আরেকটা কিতাব থেকে এনেছেন মুকাদ্দামাতু জামিউল উসুল ফি আহাদিসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা ইবনে আসির আল জাযারি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ওই কিতাবের মুকাদ্দামা থেকে উনি কি এনেছেন? এখানে তত্ত্ব এনেছেন। আমার কথা আপনারা বুঝতেছেন না? বুঝেন নাই? এই কিতাব থেকে তত্ত্ব এনেছেন। এছাড়াও আরেকটা কিতাব আছে, নতিজাতুন নজর ফি শরহি নুখবাতিল ফিকির। নতিজাতুন নজর ফি শরহি নুখবাতিল ফিকির, এটা লিখেছেন ইমাম সুমুনি রাহমাতুল্লাহ আলাইহি। নতিজাতুন নজর শরহু নুখবাতিল ফিকির কে লিখেছেন? ইমাম সুমুনি। ওনার কিতাব থেকে উনি কি এনেছেন? হাওয়ালা এনেছেন। আমার কথাটা বুঝতেছেন? নতিজাতুন নজর আরেকটা কিতাব আছে যেটা ইবনে হাজার আসকালানি ছেড়ে লিখছেন। ইবনে হাজার ছেড়ে একটা লিখেছেন, বাবার কিতাবে শরহ করেছেন নতিজাতুন নজর শরহু নুখবাতিল ফিকির। বিষয় মানে বাবা একটা শরহ করেছেন, সেটা একটা শরহ করে দিয়েছেন বাবার কিতাবের উপর। বিষয়টা বুঝতেছেন? এই সমস্ত কিতাব থেকে আমাদের মূলত কোথায় আলোচনা? এই মুকাদ্দিমার মধ্যে আলোচনা। তো আপনাদেরকে আমি প্রথম দিন আলোচনা করেছিলাম, এটা কিসের উপর নয়? মানহাজুল হানাফিয়ার উপর। কারণ যতগুলো কিতাব আছে সবগুলো সাহাবীর কিতাব থেকে। উনি তো এখানে সাহাবী আর হানাফি দেখেন না, উনি কিন্তু কট্টর হানাফি। কে? আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো হানাফি মাযহাব সাবিত করার জন্য আসে নাই। উনি মূলত ওনার যে শরহ রয়েছে লুমাতুন কি, এটা বোঝার জন্য কি লিখেছেন? এটাকে মুকাদ্দিমা স্বরূপ লিখেছেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন না? এখনো বুঝেন নাই? আচ্ছা, এরপরে আসি। এখন আমরা কিছু এই উসুল হাদিসের সামান্য কিছু মাবাদিয়াত আলোচনা করব, একদম সামান্য। এখানে যদি আমি একদম ইতিহাস উল্লেখ করতে চাই, অনেক লম্বা ইতিহাস আসবে এগুলাতে। আমি অত লম্বা ইতিহাস আলোচনা করতেছি না। আমি সামান্য কিছু মাবাদিয়াত শুরু করে আলোচনা করব। দেখেন, আমরা যে উলুমুল হাদিস পড়তেছি, এই উলুমুল হাদিস 2 ধরনের। এগুলো সবাই নোট করবেন। একটা হচ্ছে উলুমুল হাদিস দেরায়া, আরটা হচ্ছে উলুমুল হাদিস রিওয়ায়া। দেরায়াতান রিওয়ায়াতান এভাবে বলা হয়। উলুমুল হাদিস দেরায়া, যেটা উলুমুল হাদিস দেরায়াতান আছে, এই দেরায়াতান অপর নাম হচ্ছে ইলমু মুস্তালাহিল হাদিস। আমরা এখন শিখব ইলমু মুস্তালাহিল হাদিস। অর্থাৎ হাদিস শিখব না, আমরা হাদিসের পরিভাষা শিখব। কি শিখব রে? পরিভাষা মানে বুঝেন? পরিভাষা কি? পরিভাষা মানে যে ভাষাটা কোনো একটা এলাকার কাছে বা কোনো একটা কওমের কাছে প্রসিদ্ধ, সেটা হচ্ছে তাদের পরিভাষা। বিষয়টা বুঝতে না? বুঝেন নাই? যে ভাষাটা কোনো একটা এলাকার মানুষের কাছে কিংবা কোনো একটা কওমের কাছে প্রসিদ্ধ, এটাকে কি বলা হয়? পরিভাষা বলা হয়। আপনাদেরকে এগুলো আগেও বুঝেছিলাম। আমি যদি আপনাদেরকে বলি আমার জন্য বাজারে গিয়ে 2টা ডিম নিয়ে আসেন, আপনারা নিয়ে আসছেন সাপের ডিম কতগুলা? ওটাগুলো আমাদের পরিভাষা আছে? আমাদের পরিভাষা মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলো কেন বুঝে? তাহলে আমাদের পরিভাষায় ডিমের একটা খুশুসি অর্থ আছে না? এটা হচ্ছে ডিম হতে হবে কার? হাঁসের ডিম, মুরগি ডিমে, মুরগি হাঁস দাঁতে যা আছে এগুলো আর কি। সাপের ডিমকে আমাদের পরিভাষায় কি বলা হয় না? ডিম বলা হয় না। বিষয়টা বুঝতেছেন? কিছু বুঝেন না? আর যে আমাদের সাপের ডিম খাই এর জন্য এটাও পরিভাষা।
আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন না? এখন বুঝতে পারেন না, পরিভাষা না বুঝছেন? তাইলে আমরা এখন শিখবো কি ইলমু মুস্তালাহিল হাদিস, অর্থাৎ যে পরিভাষাগুলা হাদিসের জন্য চলে। কার জন্য রে? যেমন আপনাদেরকে একটা কথা বলি, এক ভাষার গালি আরেক ভাষার বুলি, এখান থেকে বোঝাবো উসুল হাদিস থেকে। আপনারা এগুলো সবাই শুনছেন, নাম এখানে না বললেও শুনছেন। মওদু হাদিসের নাম শুনছেন? হাদিস যদি মওদু হয় সে হাদিসটা বাতিল, কিন্তু নাহুর মধ্যে শব্দ হতে হলে মওদু হতে হবে। নাহু বলতেছে মওদু না হলে শব্দ না, হাদিসে বলতেছে মওদু, এটা হাদিসও না। তাহলে এক ভাষা একটা গ্রহণ করছে আর বাটা কি করে নাই? গ্রহণ করে নাই। আমার কথাটা বুঝেন, কিন্তু সেম মওদু শব্দটা, কথাটা বুঝেন না মনে হয়? তাহলে মওদু আহলে হাদিসের ইসতিলাহর মতে, আহলে হাদিস মানে মুহাদ্দিসের ইসতিলাহ, মুহাদ্দিসের ইসতিলাহর মতে মওদুটা পরিত্যাজ্য, কিন্তু নাহাবীদের মতে গ্রহণযোগ্য। এবার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ইসতিলাহ মানে বুঝছেন তো? আচ্ছা, তাহলে আমরা এখন যে ফন নিয়ে আলোচনা করব, মুকাদ্দিমা, এটা কি নিয়ে আলোচনা করবে? ইলমু মুস্তালাহিল হাদিস। আমরা কি হাদিস শিখবো নাকি হাদিসের পরিভাষা? হাদিসের পরিভাষা। এই ইলমু মুস্তালাহিল হাদিসের অপর নাম হচ্ছে উলুমুল হাদিস দেরায়াত। উলুমুল হাদিস দেরায়াত, সবাই বুঝতে পারছেন? বুঝেন না মনে হয়? আচ্ছা, এবার আমরা যদি সংজ্ঞায় যাই, উলুমুল হাদিস দেরায়া কাকে বলে? আমরা বলবো ইলমুল হাদিস দেরায়াতান বা ইলমু মুস্তালাহ হাদিস হুয়া ইলমুন, এটা এমন একটা ইলম ইউরাফু বিহা, ইউরাফু বিহি, যে ইলমের মাধ্যমে জানা যায়, বলেন না, যে ইলমের মাধ্যমে আহওয়ালুর রাবি ওয়াল মারবিয়ানহু, রাবির অবস্থা, রাবি মানে যিনি হাদিস বর্ণনা করবেন তার অবস্থা, মারবিয়ানহু যিনি তার থেকে যার থেকে বর্ণনা করেছেন তার অবস্থা, এবং এবং হাদিসের অবস্থা। ওয়াহালুল কি আহওয়ালুর রাবি ওয়াল মারবিয়ানহু ওয়াল হাদিস, তিনটার অবস্থা যার সম্পর্কে যেগুলো বলে জানতে পারবো তার নাম কি রে? আওয়াজ করেন না, তার নাম কি? উলুমুল হাদিস। এইগুলো যদি আপনি না বুঝেন উলুমুল হাদিস, আপনি মুহাদ্দিসের ইসতিলাহ বুঝবেন না। কথাটা বুঝতেছেন? কারণ একই ইসতিলাহ ভিন্ন ভিন্ন অনেক, আমি এগুলো বর্ণনা করবো তো, একই ইসতিলাহ অনেকগুলো অর্থের মধ্যে ব্যবহৃত হবে। কোন একজন মুহাদ্দিস ব্যবহার করছে এটাই অর্থ, আপনাদের বুঝতে হবে উনি কিভাবে ব্যবহার করেছেন, কোন অর্থের জন্য ব্যবহার করেছেন। এখানে বিভিন্ন ইসতিলাহ আসবে। মুনকারুল হাদিস, হাদিসটা মুনকার, হাদিসটা শায। মুনকার কত ধরনের অর্থ ব্যবহৃত হয় এটা আপনাকে জানা থাকতে হবে। আপনি একটা অর্থ নিয়ে দৌড় মারলে বলে কি এটা তো মুনকার, আবার এগুলো হাদিস দিয়ে আমল করতেছে, তার মানে মনে হয় আমরা জাল হাদিসের উপর আমল করতেছি বা জাল হাদিসের মতো আমল করতেছি মনে হয়। এই জন্য সব ধরনের ইসতিলাহ আমাদের কি থাকতে হবে, জানতে হবে। এই জন্য ইসতিলাহ জানতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে বলা হয় ইলমুল হাদিস দেরায়া। আচ্ছা, এবার প্রথম হচ্ছে এই যে ইলমুল হাদিস দেরায়া, আমাদের যে ইলমুল হাদিস দেরায়াটা আছে, মানে অর্থাৎ আমরা যে ইলমুল মুস্তালাহ হাদিস শিখতেছি, এটা সর্বপ্রথম এটার উপর কিতাব লিখেছেন কে? সর্বপ্রথম ইলমে হাদিস দেরায়ের উপর কিতাব লিখেছেন কে? তার নাম হচ্ছে কাজী আবু মুহাম্মদ, কাজী আবু মুহাম্মদ আল হাসান আর রামা হুরমুজি রাহমাতুল্লাহ আলাইহি। কাজী আবু মুহাম্মদ হাসান, কাজী আবু মুহাম্মদ হাসান, কাজী মানে উনি বিয়ে করেছেন না, উনি একটা দেশের কাজী ছিলেন। যে কথাটা বুঝতেছেন? কাজী আবু মুহাম্মদ হাসান আর রামা হুরমুজি, আর রামা হুরমুজি, উনি সর্বপ্রথম উসুল হাদিসের উপর কিতাব লিখেছেন। কিতাবটার নাম হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াই। এটা পাওয়া যায় লাইব্রেরিতে, আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাবি, কিন্তু এটা একটু অগুছালো টাইপের। কিতাবটা বললে বুঝতে পারবেন না, তবে এখানে সরল লেখা হয়েছে এটার উপর, সরাগুলো ক্লিয়ার। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আল্লামা রামা হুরমুজি রাহমাতুল্লাহ আলাইহি উনি সর্বপ্রথম কি লিখেছেন? উসুল অর্থাৎ মুস্তালাহ হাদিসের উপর কি লিখেছেন? কিতাব লিখেছেন। আচ্ছা, এখন আসবো আমরা লাস্ট আলোচনা, সেটা হচ্ছে কি উলুমুল হাদিস রেওয়ায়াত। উলুমুল হাদিস রেওয়ায়াত মানে বর্ণনা। যে হাদিসের এলমের মধ্যে, যে হাদিসের এলমের মধ্যে শুধুমাত্র রাসূল পাকের কওল নিয়ে আলোচনা করা হয়, কওল ফেল আলোচনা করা হয়, অর্থাৎ উলুমুল হাদিস রেওয়ায়াতান ওয়া ইলমুন ইউরাফু বিহি কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিলুহু ওয়া তাকরিরুহু, অথবা ইউরাফু বিহি মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে হাদিস রেওয়া হচ্ছে এমন একটা ইলম যার মাধ্যমে রাসূল পাকের প্রতি যা নিসবত হয়েছে সেগুলো জানা যায়। এটা হচ্ছে ইলমে হাদিস রেওয়ায়াত। তারা যারা ইলমে হাদিস রেওয়ায়াত বুঝে তারা কিন্তু এটা বুঝবে না এই হাদিসটা জাল কিনা, এই হাদিসটা শুদ্ধ কিনা, হাসান কিনা, এগুলো কে বুঝবে না? যারা ইলমে হাদিস রেওয়ায়াত নিয়ে আলোচনা করে। তো আমাদের দুটাই লাগবে না? আমাদের ইলমে হাদিস রেওয়ায়াতও লাগবে। আচ্ছা, উসুল হাদিস পড়তে তো মরে গেছে, একটা হাদিসও পড়েন নাই,
লাভ আছে কোনো কিছু? ব্যাকরণ পড়েছেন, ব্যাকরণ একটা বাক্য লিখতে জানেন না আপনি, না হুজুর কিতাবের পড়তে পড়তে পড়াই ফেলছেন, বলে একটা বাক্য লিখে বলা পারি না, হয়েছে? এটা কোনো ফায়দা নাই। অনুভাবে আমাদের রেওয়ায়ত লাগবে, আবার রেওয়ায়ত পড়তে পড়তে ওরা আমি বুখারী শরীফ সিয়াতে সব শেষ, কিন্তু একটা হাদিসের পরিভাষাও জানি না, এটা দিয়ে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে এই যে এলমে হাদিস রেওয়ায়া আমরা কোত্থেকে পড়ি? বুখারী শরীফ থেকে পড়ি, মুসলিম শরীফ থেকে পড়ি। সর্বপ্রথম হাদিস জমা করছেন কে? জমহুর মুহাদ্দিসিনদের মধ্যে এমনি তো হাদিস জমা সাহাবায়ে কেরাম করছেন, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিস কি করছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে হাদিস সর্বপ্রথম জমা করছেন ইবনে ওনার নাম হচ্ছে কি, উনি না, ওনার নাম হচ্ছে ইবনে শিহাব জুহরি, নামটা আসছে জুহরিটা আসছে, ওটা আসছে না, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসকে আনুষ্ঠানিকভাবে জমা করছেন কে? কার আদেশে? এটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজের আদেশে রাদিয়াল্লাহু তাআলা আদেশে সর্বপ্রথম কি করছেন উনি? হাদিস জমা করছেন। এইজন্য ওনাকে এই বিষয়ের মানে ইলমে হাদিস রিওয়ায়াতের ওয়াদে বলা হয়। ওয়াদে মানে গঠনকারী। এবার বিষয়টা বুঝতে পারছেন? আমাদের মাবাদিয়াত নিয়ে আলোচনা শেষ, এখন আমরা আলোচনা করব মূল হাদিসের এই কনটেক্সট নিয়ে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়াল করেন এখানে কি আলোচনা করতে হবে? শুরুতে বিসমিল্লাহ দিয়ে কেন শুরু করেছেন? একবার দরকার নাই এখানে, ঠিক আছে? এখানে আমরা আলোচনা যেখানে করব, দেখেন আমাদের কিতাবের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের পর একটা ব্র্যাকেট দিয়েছে না? ব্র্যাকেট দিয়ে একটা কথাকে মানে ইয়া করে দিয়েছে, দেখেন দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে করে দিয়েছে না? বন্ধনীর মাধ্যমে কেন করছে সেটা দেখেন। খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম মুকাদ্দিমাতুন ফি বায়ানি বাদি মুসতালাহাতি ইলমিল হাদিসি মিম্মা ইয়াকফি ফি শরহিল কিতাবি মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন। এই পুরো কথাটা হচ্ছে লুমাতিত তানকির জন্য উনি লিখেছেন। কার জন্য রে? কিছু বুঝেন নাই? এই কথাটা কেন লিখেছেন? মানে এটা আমাদের এই মূল কিতাবের আলোচ্য বিষয় নয়, এই জন্য উনি কি কোথায় লিখেছেন? এটা ব্র্যাকেটে। ওই উনি বিসমিল্লাহ দিয়ে যেরকম শুরু করেছেন সেম টু সেম এটা নকল করেছেন। আমার কথাটা বুঝতেছেন? না বুঝেন নাই? সবাই বুঝছেন? এখন একটা প্রশ্ন করবেন, বলো তো তাহলে বিসমিল্লাহ থেকে শুরু করে ইতনাবিন পর্যন্ত যদি কার অংশ হয়, লুমাতিত তানকির অংশ হয়, তো বিসমিল্লাহর মধ্যে ব্র্যাকেট নাই। ব্র্যাকেট তো মুকাদ্দিমা থেকে। দেখেন বিসমিল্লাহর মধ্যে ব্র্যাকেট দিলে কি উদ্দেশ্য হইতো? মানে আমি এটা বিসমিল্লাহর উদ্দেশ্য নি নাই। কথা বিসমিল্লাহর মধ্যে মুস্তাহি হইতো কিনা বলেন না? দরকার আছে না বিসমিল্লাহর মধ্যে তাবাররুক? এই জন্য এই বিসমিল্লাহ কি রেখেছেন উনি? আদে গেছে, মানে এটা একসাথে লুমাতিত তানকির মুকাদ্দিমা হিসেবে কাজ করতেছে, আবার আমাদের মূল কিতাবের মুকাদ্দিমা হিসেবে কি কাজ করতেছে, মানে তাবাররুকের জন্য। বিষয়টা বুঝতেছেন? এখন দেখেন মুকাদ্দিমাতুন, ইয়ানি এটা মূলত আবার ছিল হাযিহি মুকাদ্দিমাতুন। হাযিহি এটি একটি কি রে? মুকাদ্দিমা ফি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস। এগুলো সবগুলো মুজাম্মুজ বিদায়। ফি বাদি ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিস। পাইছেন? সবগুলো মুজাম্মুজ বিদায়। অর্থ কেন এবার বলতেছে মুকাদ্দিমা, ইয়ানি হাযিহি মুকাদ্দিমাতুন, এটা প্রারম্ভিক কথা কিসের ক্ষেত্রে? ফি বায়ানি বাদি মুস্তালাহাতি ইলমিল হাদিসে, হাদিসের জ্ঞানের পরিভাষা, কিছু পরিভাষার আলোচনায়, কিছু পরিভাষার আলোচনায়। বুঝছেন আপনারা? সবগুলো মুজাম্মুজের বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে এখানে কিসের জন্য আলোচনা করবে? এটা হাদিসের কিছু কি নিয়ে আওয়াজ করেন না? তাহলে কিছু বলছে মানে অনেকগুলো পরিভাষা বাকি আছে যেগুলো এই কিতাবের মধ্যে নাই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা এরপর দেখেন মিম্মা, এগুলা বাদও বলছে না? একদম আমি কিছু শিখে কি করতাম? আমাদের সব দরকার কিছু, এগুলো শিখে কি করবো? আমি বলতে মিম্মা, মিনটা দিয়ে বয়ান দিচ্ছে ওই কিছুগুলা, আমি যে কিছুগুলা বর্ণনা করেছি ওই কিছুগুলা মিম্মা, মিনটা মিনে মিম্মা, ওগুলো হচ্ছে ওয়াহা মা ইয়াকফি, যা যথেষ্ট, যা ফি শরহিল কিতাব, কিতাব শরহ করার জন্য। কোন কিতাব? লুমাতুত তানকির। আল কিতাবের মধ্যে আলিফ লামটা লি আওয়াজে মুজাফিরাই, লি আওয়াজে মানে এটা মুজাফিরাই পরিবর্তে আসছে। মূলত হচ্ছে কি ফি শরহি কিতাবি লুমাতিত তানকির, ওই লুমাতিত তানকিরকে ফেলে দিয়ে তার স্থানে কি আনা হয়েছে? আমার কিতাব যেটা লুমাতুত তানকির, ওটা যদি কেউ বিশ্লেষণ করতে চান তাহলে এই মুকাদ্দিমার যেটা সালাগুলো বর্ণনা করেছি সেগুলাই কি যথেষ্ট। আচ্ছা, তো কি রকম বর্ণনা করেছি? মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন, তাতবিল ইতনাব, এগুলো কি অর্থ এখানে? কিন্তু তাতবিল এবং ইতনাব এর মধ্যে পার্থক্য আছে বালাগাতের পরিভাষায়।
বালাগাতের মধ্যে তাতবিল একটা, এতনাব একটা, কিন্তু এখানে কি একই অর্থ। কথাটা বুঝতেছেন? তাহলে মিন গায়রি তাতবিলিন ওয়া ইতনাবিন, কোন প্রকার কি ছাড়া, লম্বা করা ছাড়া আমি শুধু কি আলোচনা করেছি, মূল কথাগুলা আলোচনা করেছি। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? উনি লম্বা করেন নাই, কিন্তু আমরা এটাকে লম্বা ভাবে আলোচনা করব। কথাটা বুঝেন নাই মনে হয়? আমাদের মুস্তানিফ লম্বা করেন নাই, কিন্তু আমরা কি আলোচনা করব, লম্বা ভাবে আলোচনা করব। এখন দেখেন তারিফুল হাদিস, হাদিসের পরিচয় দেখেন। ইলাম, জেনে রাখো, আন্নাল হাদিসা, নিশ্চয় হাদিস, আন্নাল হাদিসা, নিশ্চয় হাদিস, ফি ইসতিলাহি, এটা মুযাফ, ফি ইসতিলাহি জমহুরিল মুহাদ্দিসিন, আরবগুলো খেয়াল করবেন, ফি ইসতিলাহি জমহুর মুহাদ্দিসিন। জমহুর মানে আমাদের উপর কিতাব এটা লেখা আছে জামিউন, পাইছেন? মানে সমগ্র মুহাদ্দিস উদ্দেশ্য এখানে। এখানে জমহুর, এমনি জমহুর মানে কি বুঝা রে? আকসারুল মুহাদ্দিসিন, এটা আকসারুল মুহাদ্দিসিন না, একদম সকল মুহাদ্দিস একমত, এজন্য বলছি কি জামিউল। তাহলে মুহাদ্দিসিদের সকলের পরিভাষায়, ওই ইলাম, জেনে রাখো, আন্নাল হাদিসা, নিশ্চয় হাদিস, সময় নাও তো, ফি ইসতিলাহি জমহুরিল মুহাদ্দিসিন, জমহুর মুহাদ্দিসিনের পরিভাষায়, জমহুর মুহাদ্দিসিনের পরিভাষায়, ইউতলাকু, এটা মারুফিয়া না মজরুসিয়া? তাহলে ইউতলাকু এটাকে ব্যবহার করা হয়, মানে কাকে? হাদিসকে, হাদিসকে ব্যবহার করা। ইউতলাকু এটা ফেলে মজুল না, না এভাবে থাকবে। ইউতলাকু তাকে ব্যবহার করা হয়, কাকে? জমহুর মুহাদ্দিসিনদের মতে, অর্থাৎ সমগ্র মুহাদ্দিসিনদের মতে হাদিসকে কি করা হয়? আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার উপর? রাসূল পাকের বাণীর উপর হাদিসকে ব্যবহার করা হয়, রাসূল পাকের বাণীর উপর। তারপর ওয়া ফালিহি নাকি ফালাহু, ওই দেখেন আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কওলি, আলা কওলি, কওলু রাফা হয়েছে, কোন মধ্যে কি জ্বর, তাহলে ফেরার মধ্যে কি হবে? জ্বর হবে। আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফালিহি, ওয়া হাদিস ব্যবহার হবে রাসূল পাকের কওলের উপর, রাসূল পাকের ফেলের উপর, রাসূল পাকের তাকরীরের উপর। বুঝছেন? রাসূল পাকের কওল মানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস কিনা? জি। তারপর ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা, রাসূল পাক এরকম করেছেন, বলেন না রাসূল পাক এরকম করেছেন। যেমন আমি যদি বলি যে ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক খেয়েছেন, তাহলে রাসূল পাকের ফেল না? জি। তাহলে এটাও কি হাদিস? রাসূল পাকের ফেলটাও হাদিস। সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক নামাজ পড়েছেন, এটাও হাদিস। কি কোন হাদিস? হাদিসে ফেলি, বলেন না? যদি ক্বালা রাসূল হয় হাদিসে কওলি, আর যদি ফালা রাসূল হয় আরটা হচ্ছে তাকরীরুহু, এটা হচ্ছে হাদিসে তাকরীরি। বলে তাকরীরুহু জিনিসটা কি? আমি এগুলো নিয়ে আরো অনেক কথা বলবো, প্রথমে আবারটা বোঝাচ্ছি। তাকরীরটা কি? বলা হচ্ছে ওয়া মানাত তাকরীর, ওয়া মানাত তাকরীর। এখন দেখেন বলা হচ্ছে ওয়া মানাত তাকরীর, আর তাকরীর কাকে বলে? আন্নাহু ফাআলা আহাদুন, আন্নাহু, আন, এটা হুটা হচ্ছে জমিরে শান, এটা কোনো অর্থ নাই, এটা কোনো ই নাই, তাহলে আন্নাহু নিশ্চয়। আচ্ছা জমিরে শান গুলো কেন আনে? মানে পরবর্তী কথাটা একটা শানপূর্ণ, এটা বোঝানোর জন্য। মানাত তাকরীর, তাকরীর জিনিসটা কি? তো তাকরীর পরের কথাটা গুরুত্বপূর্ণ না, এইজন্য আন্নাহু কি এনেছে? জমিরে শান। ওয়া মানাত তাকরীর, তাকরীর অর্থ হচ্ছে আন্নাহু নিশ্চয়, ফাআলা আহাদুন কেউ একজন করেছে, ওই কেউ একজন করেছে, কেউ একজন মানে মূলত সাহাবী করেছেন, সাহাবী করেছেন। আও ক্বালা শাইয়ান, ক্বালা মানে কেউ একজন, ক্বালা আহাদুন কেউ একজন বলেছেন, শাইয়ান, শাইয়ান তো কি হবে? মাফউলে মুতলাক। আই ক্বালা ওয়া ক্বালা আহাদুন কওলান, কোন একজন ব্যক্তি একটা কওল বলেছেন, কোন মাফউল? মাফউলে মুতলাক। ক্বালা শাইয়ান কোন একজন ব্যক্তি কিছু একটা বলেছে, কোথায়? ফি হাদরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি হাদরাতি ইমানি, ফি হাদরাতিন নবী, রাসূল পাকের হাদরাতুন মাসদার, হুদুর মাসদার হয়, হাদরাতুন মাসদার হয়। হাদরাতুন মানে উপস্থিতি, ফি হাদরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের উপস্থিতিতে কোন একজন সাহাবী কোন একটা কাজ করেছেন, কোন একজন সাহাবী কোন একটা কথা বলেছেন, কার সামনে? রাসূল পাকের সামনে।
তো এখন রসুল পাকের সামনে কাজটা করছেন অথবা রসুল পাকের সামনে বলছেন, কে বলছেন যে সাহাবা? এটা কি রসুল পাক বলছেন? না। রসুল পাক করছেন? না। তবে ওয়ালাম ইউনকিরহু, আনকারা ইউনকির এনকার মানে কি? ওরা এনকার করা মানে রদ করা, অস্বীকার করা। ওয়ালাম ইউনকির, রসুলে পাক এনকার করেন, ফায়াল হচ্ছে রসুলে পাক। ওয়ালাম ইউনকির, রসুলে পাক অস্বীকার করেননি হু, সে কাজটিকে বা সে কৌলটিকে। হু মানে ফেল আউ কৌল, ওই কথা কিংবা ওই কাজটিকে রসুলে পাক কি করেননি? অস্বীকার করেননি। ওয়ালাম ইয়ানহাহু, লাম ইয়ানহা, তিনি নিষেধ করেননি হু, ওই কাজটিকে অথবা ওই কথাটিকে, ওই কথাকে নিষেধ করেননি, ওই কাজটিকে নিষেধ করেননি। আন জালিকা, ওহা করা থেকে, ওইটা করা থেকে, ওই কাজটা করা থেকে, ওই কথাটা বলা থেকে রসুলে পাক তাকে নিষেধ, অথবা ওয়ালাম ইউনকির হু মানে লাম ইউনকির, রসুলে পাক অস্বীকার করেননি হু, ওই ব্যক্তিকে। এটা বলেন, এটা অত সুন্দর মিলবে আরো। ওয়ালাম ইউনকির, রসুলে পাক হু, আই আহাদুম বসরা ফাআল আহাদুম, ওই ব্যক্তিকে। ওয়ালাম ইয়ানহাহু, ওই ব্যক্তিকে নিষেধ করেননি। আন জালিকা, আন জালিকাল ফাআল, ওই ফেল থেকে নিষেধ করেননি, ওই থেকে, ওই কল থেকে নিষেধ করেননি। বরং বাল সাকাতা, বরং রাসূল পাক কি করেছেন? চুপ থেকেছেন। ওয়া কাররারা, সেম অর্থ সাকাতা। বাল সাকাতা ওয়া কাররারা মানে বাল কাররারা, বরং রাসূল পাক এটাকে বাস্তবায়ন করেছেন, মানে করতে দিয়েছেন। করেছেন মানে কি রে? দেখেন সাকাতা সালা যখন আলা আসে, ওই আমার দিকে, সাকাতা সালা যখন তখন অর্থ হয় কাররারা, স্থির হওয়া। আর সাকাতার সালা যখন আন আসে তখন অর্থ হয় এখান থেকে নিষেধ করা। যেমন সাকাতা আনহু, তার ব্যাপারে নিষেধ করেছেন, কিন্তু সাকাতা আলাইহি মানে এখানে তাহলে কি লুপ্ত আছে রে? আলা একটা লুপ্ত আছে, মানে সাকাতা আলাইহি। তো এটা বলতে লুপ্ত আছে, আপনাকে গিয়ে বলছে, বলে এরপরে কররারায় বলতেছে, সেম অর্থ বলছি না? কররারায় বলতেছে, সাকাত অর্থ কি হবে রে? কররারা হবে। তো সাকাত অর্থ কররারা হওয়ার জন্য শর্ত কি? আলা, তার মানে সাকাতা আলাইহি। বরং রাসূল পাক ওহার উপর কি করেছেন? স্থিরতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? স্থিরতা অবলম্বন করেছেন, মানে রাসূল এটা করতে দিয়েছেন। এবার আসি আমরা কিছু কওলি তাকরীর এবং ফেলি তাকরীরের উদাহরণ দেখি, ঠিক আছে? আচ্ছা দেখেন, যেমন আমাদের 3 নম্বর হাসিয়ার মধ্যে একটু দেখেন তো কিতাবের, এই কিতাবটা 3 নম্বর হাসিয়া, সুন্দর একটা হাদিস, এইজন্য পড়াচ্ছি। পাইছেন? আচ্ছা, সাকাতা ওয়া কাররারা পাইছেন? যেমন কাহাদিসি জারিআইন, হযরত জারের হাদিস, কি হাদিস? ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কায়েস, তিনি আব্দুল কায়েসের একটা কিসের মধ্যে, দলের মধ্যে ছিলেন। ওয়াফদ মানে মূলত ওই যেগুলোকে প্রেরণ করে আর কি, এগুলো প্রতিনিধি দল, কি দল? তিনি ওই প্রতিনিধি দলের একটা হাদিস, এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। কলা, তিনি বলতেছেন, ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা, ফাজআলনা নাতাবাদারু, আচ্ছা ফাজআলনা নাতাবাদারু, নাতাবাদারু ফেলা মুজারি কিনা? এর আগে জালনা আসছে কিনা বলতে পারবেন? জালটা কোন ফেল? আবারে শুরু। তাহলে কি বলতে হবে? ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিনা, আমরা আমাদের রাসূল পাককে দেখার সাথে সাথে আমাদের থেকে সোয়ারি থেকে তাড়াতাড়ি নামতে শুরু করলাম। তো কি করলাম? ফানুকুব্বিলা ইয়াদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল পাকের হাত চুম্বন করলাম। ওয়া রিজলাহু, রাসূল পাকের পাও চুম্বন করলাম। এখান থেকে কদম বুঝি সাবেত, বিষয়টা বুঝতেছেন? তো রাসূল পাকের হাতও চুম্বন করছে, রাসূল পাকের পাও চুম্বন করছে। চুম্বন মানে টুট লাগিয়ে চুম্বন করা, সরাসরি টুটটা কোথায় লাগাইছেন? রাসূল পাকের পা মোবারক লাগাইছেন। তো রাসূল পাক বলতেন, এই সরো এখান থেকে, বরং বাল সাকাতা ওয়া কাররারা, তার মানে দলিল হচ্ছে এটাও কি হাদিস, রাসূল পাক এখান থেকে নিষেধ করেননি। তাই এটা হাদিসে কি রে? তাকরীরি না কওলি না ফেলি? কারণ এটা রাসূল পাক করেন নাই, আরেকজন করেছেন, রাসূল পাক চুপ থেকেছেন। তার মানে মূলত এই কথার উপর রাসূল পাক কি আছে? সম্মতি আছে। ওয়া কাররারা মানে তিনি সম্মতি জানিয়েছেন। বিষয়টা বুঝতে পারতেছেন? তাকরীর হাদিস মানে সবাই বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, তারপর এগুলো নিয়ে আমরা অনেক আরো লম্বা বিশ্লেষণ করতে হবে এখানে নিয়ে। আচ্ছা, এর আগে একটা কথা বলি আমরা, ওই যে এলাম আন্নাল হাদিস ফি ইসতিলাহি জমহুরিল মুহাদ্দিসিন, মুহাদ্দিস কাকে বলে রে? দেখেন, মুহাদ্দিসের কদিম ইসতিলাহ আছে, জদিদ ইসতিলাহ আছে। মুহাদ্দিসের কদিম ইসতিলাহ ছিল যারা হাদিস সংগ্রহ করে, হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন দেশে দেশে ঘুরে এবং বিভিন্ন জন থেকে হাদিসের সনদ উনি গ্রহণ করে, ওনাদের কি বলা হয়? আমাদের এখন কি হাদিস সংগ্রহ করতে যাই না, শহর থেকে তো গ্রামেও যায় না কেউ,
কথাটা বুঝেন না মনে হয়? এখন এই হাদিসের সংগ্রহের পদ্ধতি নাই, এখন মুহাদ্দিসের পদ্ধতি ভিন্ন। এখন হচ্ছে যে মুহাদ্দিস হচ্ছে কারা? যারা শুগুল করে, যারা ইশতাগালু, যারা শুগুল হয়েছে, নিমগ্ন হয়েছে আলা তাদরিসিল হাদিস ওয়া দিরাসাতিহি, যারা হাদিসের তাদরিস এবং হাদিসের দিরাসাতের ব্যাপারে মশগুল হয়ে গেছে, তাদেরকে কি বলা হয়? মুহাদ্দিস বলা হয়। বিষয়টা বুঝতেছেন? এখন আর হাদিস সংগ্রহের ওই ব্যাপারটা নেই, এইজন্য পরিভাষা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এইজন্য মুহাদ্দিসিনদের আগের পরিভাষা, মুহাদ্দিস অর্থ আগের পরিভাষা এবং পরবর্তী পরিভাষার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। এরপর দেখেন ওয়াকাদালিকা, অনুরূপভাবে এখন হাদিসের একটা সংজ্ঞা দিছে না? এটা হচ্ছে হাদিসের খাস সংজ্ঞা। কি সংজ্ঞা? খাস সংজ্ঞা। এখন হাদিসকে এবার আমভাবে সংজ্ঞা দিবে। কি রকম? ওয়াকাদালিকা, অনুরূপভাবে ইউতলাকু আলা কওলি সাহাবী, এই ইউতলাকু আলা সাহাবীদের কওলকে কি বলা হয়? হাদিস বলা হয়। ওয়া ফিলিহি, তাদের কাছে কার কাছকে? সাহাবীর কাছকে। ওয়া তাকরিরিহি, তো সাহাবীর কথা মানি ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা, ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা, তার মানে এটা হাদিসে কি রে? কওলি। এটাও হাদিস, তবে হাদিসে এটা হাদিসের ব্যাপক সংজ্ঞা। মানে কেন রাসূল পাকের সাথে কারা কারা শামিল আছে? সাহাবীরাও শামিল আছে। কথাটা বুঝে গেছে? তাহলে তাদের ফেল, সাহাবীরা কোনো একটা কাজ করছে, সাহাবীরা কোনো একটা, সাহাবীর সামনে কেউ একজন কাজ করছে, কেউ একজন কাজ করবে, সাহাবীর সামনে কোনো একটা সাহাবী কাজ করতে পারে, সাহাবীর সামনে কোনো একটা তাবী কাজ করতে পারে, কিন্তু সাহাবী কি দেখেছেন? এটা বলা হয় হাদিসে তাকরীরি। তবে কার সাথে তাকরীর? সাহাবীর সাথে। এরপর ওয়া আলা কওলি তাবিঈ, অনুভাবে তাবির কওলের উপর, আওয়াজ করেন না, তাবির কওলের উপর, তাবির কওলকে হাদিস বলা হয়। ওয়া ফাইলিহি, তাবির ফাইলকে হাদিস বলা হয়। ওয়া তাকরীরিহি, তাবির তাকরীরকে কি বলা হয়? আবার অনেকের মধ্যে তবে তাবিরের হাদিস, তবে তাবিনের কওল, তবে তাবিনের ফাইলকেও কি বলা হয়? হাদিস বলা হয়। মানে এগুলো হচ্ছে আম সংজ্ঞা। কি সংজ্ঞা? আম সংজ্ঞা। এবার আমরা হাদিসের একটা খাস সংজ্ঞা বললাম। খাস সংজ্ঞা মানে যেখানে শুধুমাত্র হাদিস বলা হয়, এটার ব্যাপারে কারো দ্বিমত নাই, এজন্য বলছে জমির মুহাদ্দিসিন। রাসূল পাকের কথা, বাণী, কাজ এবং তাকরীর, এগুলাই কি বলা হয়? আরেক দল বলতে শুধু রাসূল পাকের নয়, বরং সাহাবী, তাবিঈন, কথা, কাজ, তাকরীর। যে তাকরীরকে বাংলাতে বলা হয় মনোসম্মতি। কি বলা হয়? মন মানে চুপ থাকা আর কি, চুপ থেকে সম্মতি জানানো। মনোসম্মতি মানে কি? চুপ থেকে। আপনারা সবাই বুঝতেছেন? আচ্ছা, তাইলে হাদিসের একটা আনুষঙ্গ বললাম, একটা। এবার কিছু কথা বলি যেগুলো আজকের জন্য দরকার, আগামীকালকে আরেক রকম আলোচনা আসবে। দেখেন হাদিসের সঙ্গে আমরা কি বললাম? কোল, ফেল, তাকরীর। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ তার ফাথুল মুগীসের মধ্যে বলতেছেন রাসূল পাকের নাড়াচাড়া, হাত্তাল হারাকাতি ওয়াস সাকানাত, রাসূল পাক চুপ হয়ে বসে আছেন, এটাও হাদিস। রাসূল পাক নাড়াচাড়া করতেছেন, এটাও হাদিস। কে বলছেন? উনি আরো বিশ্লেষণ করতেছেন আর কি। বলেন রাসূল পাক নাড়াচাড়া করতে হাসতেছেন, এটাও হাদিস। রাসূল পাক কোথায় হেঁটে গেছেন, এটাও হাদিস। কথাটা বুঝুন, হাত্তাল হারাকাতি ওয়াস সাকানাত উল্লেখ করেছেন। তবে জুমহুর মুহাদ্দিসিন বলতেছেন হারাকাত সাকানাত গুলো উল্লেখ করতে হয় না, কারণ এগুলো ফেলের মধ্যে অন্তর্ভুক্ত। কিছু বলতেছে না, এগুলো ভেল না। উনি সাকান হয়ে আছেন, চুপ হয়ে বসে, এটাও দেখতে ভেল না, এটা কোনো কাজ না। দুনিয়ার মধ্যে বেকার বলতে কোনো কিছু আছে? যে বেকার সেও তার কাছেও কাজ, এটাও একটা কাজ। বেকার হবে, এটা একটা কি কাজ। কথাটা বুঝতে দেন। তো উনি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কোনো কাজ করতেছেন না, এটাও একটা কি আবার কাজ। তার মানে এটা কোথার ভিতরে অন্তর্ভুক্ত? ফেলের রাসূল ভিতরে অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে রাসূল পাকের নাড়াচাড়া, এটা একটা ফেল কিনা? জি। আমার কথাটা বুঝতেছেন? তার মানে এগুলো ফেলের ভিতর অন্তর্ভুক্ত। কিন্তু হ্যাঁ, অনেকে বলেছেন রাসূল পাকের যেগুলো সিফত রয়েছে সেগুলো হাদিস। হ্যাঁ, এটা অন্তর্ভুক্ত করার দরকার ছিল। কোনটা? মানে আল হাদিসু ইউতলাকু আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফাইলিহি ওয়া তাকরীরিহি ওয়া সিফাতিহি। রাসূল পাকের সিফত এগুলো তার কওলের মধ্যে ঢুকবে না, কিসের? ফেলের মধ্যে ঢুকবে না। সিফত মানে কি রে? যেটা আমার সাথে সম্পর্কিত। আমার একটা সিফত, মানে আমি আলেম, এটা কি আমার কওল? এটা আমার ফেল, আমার তাকরীর কিছু না। তাহলে সিফাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানুল খুলুক ছিলেন, রাসূল পাক কাল কোরআন ছিলেন, এগুলো সবগুলো কি হাদিস। তবে হাদিসে সিফাতি কি বলবেন? হাদিসে সিফাতি। সবাই বুঝতে পারছেন? না বুঝেন না কেন? হাদিসে হরকাতে বলতে হয় না, কারণ এগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত? এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? আচ্ছা, এবার সাহাবীর সঙ্গে কি? আপনারা জানেন সাহাবী বলা হয় মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান,
যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে দেখেছেন ওয়া মাতা আলাইহি এবং ঈমান উপরে কি করেছেন ওয়া অনেক সাহাবী এরকম মাঝখানে যদি কেউ যদি মুরতাদও হয়ে যায় ওই বলেন না মাঝখানে কেউ যদি কি হয়ে যায় মানে প্রথম গিয়ে রাসূল পাককে ঈমান আনছেন মাঝখানে কি হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এরকম কিন্তু আছে মাঝখানে মুরতাদ হয়ে গেছে আবার রাসূল পাকের প্রতি ঈমান আনছে তিনিও তারপরে কি হবেন সাহাবী কথাটা বুঝতে হবে হ্যাঁ মুরতাদ হওয়ার পরে আগের যেগুলো আমল আছে সবগুলো বরবাদ হয়ে যায় আগে যেগুলো হজ করছে হজ আর হবে না নতুন করে আবার হজ করতে হবে কিছু বলতেছে না আমার কথাটা বুঝতে দেন তাহলে মাঝখানে রিদ্দা হওয়া রিদ্দা মানে কি ধর্ম ত্যাগ করা এটা সাহাবীর পথে কি নয় বাধা নয় দুইটা জিনিস লাগতেছে রাসূল পাককে ঈমান অবস্থায় দেখছে ঈমান অবস্থায় ইন্তেকাল করছে মাঝখানে কি হয়েছিল দেখার দরকার নাই উনি কি হবেন সাহাবী রাসূল আমার কথাটা আপনারা বুঝতে পারছেন শুধু দেখাটা শর্ত হাদিস শোনা শর্ত না কথাটা বুঝতে শুধু একবার দেখলে হবে এটা আল্লাহ রাসূলকে সাহাবী হয়ে গেছে এত মর্যাদা দেখার মধ্যে এরপরে আসেন তাবি কাকে বলে আমরা জানি যারা সাহাবায়ে কেরামকে যারা সাহাবায়ে কেরামকে ঈমান অবস্থা দেখেছেন মান লাকিয়াত ভালো করে বুঝবেন আমি কিন্তু এখানে কথা বলবো মান লাকিয়াত সাহাবিয়া বিল ঈমানি বা আলাল ঈমানি যারা সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে কিসের সাথে ঈমানের সাথে মানে ঈমান অবস্থায় আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে সাহাবার সাথে কি করেছে ওয়া মাতা আলাইহি ওই ঈমানের উপর কি করেছে মৃত্যুবরণ করেছেন তিনি কি হবেন তাবি হবেন মাঝখানে মুরতাদ হয়ে যাক সমস্যা নাই দুটো জিনিস লাগতেছে এখন দেখেন এখানে একটা কথা বলছে না যে কি বলছি যে সাহাবীকে কোন অবস্থায় দেখছে ঈমান অবস্থায় দেখছে ঈমান অবস্থায় কি করেছে ইন্তেকাল করেছে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উনি শরহ শরঈন ইখবাতুল ফিকরের মধ্যে বলতেছে তাবি হওয়ার জন্য ঈমানের সাথে সাহাবীদেরকে দেখা শর্ত না মানে একজন কাফের সাহাবীকে দেখছে কুফর অবস্থায় কিন্তু ইন্তেকালের আগে মুমিন হয়ে গেছে সেও তাবি আমার কথা বুঝতে পারছেন কিন্তু সাহাবী হওয়ার জন্য ঈমান অবস্থায় দেখতে হবে ঈমান অবস্থায় ইন্তেকাল করতে হবে কিন্তু তাবি হওয়ার জন্য ঈমান অবস্থায় দেখাটা কি নয় শুধু সাহাবীকে দেখছে ঈমান অবস্থায় ইন্তেকাল পাওয়া গেলে হয়েছে কিন্তু খাওয়াতে পারে কিসের উপর হবে তখন তিনি কি হবেন তাবি হবেন সাহাবাদেরকে দেখতে দেখতে পড়াই ফেলছে ঈমান আনে নাই এটা তাবি হয়েছে এটা তাবি বিষয়টা বুঝতে পারতেছেন না বুঝেন নাই আচ্ছা এতটুকু লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের এখানে যেটা হাদিসের আনুষঙ্গ বলছে এখানে বলছে কওলে রাসূল ফেলে রাসূল তাকরীর রাসূল কওলুস সাহাবী ফেলুস সাহাবী তাকরীরুস সাহাবী কওলুত তাবী ফেলুত তাবী আর কি বলছে তাকরীরুত তাবী বলে না তাকরীরুত এগুলো হাদিস বলছে না কিন্তু জুমহুররা বলতেছে তাকরীরুত তাবী কোনো হাদিস নয় তাকরীরুত তাবী কি নয় মানে তাবীর ক্ষেত্রে দুটো সীমাবদ্ধ একটা হচ্ছে কওলুত তাবী ফেলুত তাবী এটুকু বুঝছেন জি কথাটা বুঝতেছেন জি আচ্ছা কালকে আমরা আলোচনা করব আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে যে রাসূল পাকের কথাগুলো হাদিস সাহাবীর কথাগুলো হাদিস তাবীর কথাগুলো হাদিস আপনাদের মাথা ঘোরাচ্ছে মনে হয় না তিনটা হাদিস কিন্তু হাদিসের মধ্যে কি তারতম্য নাই আছে রাসূল পাকের কথা কি সাহাবীর সমান না সাহাবীর কথা কি তাবীর সমান না পার্থক্য আছে কি না তার মানে হাদিস বলার ক্ষেত্রে এক কিন্তু আমল করার ক্ষেত্রে আমি কখন রাসূল পাকের কোল সাহাবীর মানে রাসূল পাকের উপর আমল করব কখন সাহাবীর উপর আমল করব কখন তাবীর উপর আমল করব এগুলো নিয়ে সবগুলো আলোচনা ইনশাআল্লাহ সামনে